আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন দেখে আসি এক শিক্ষকের উদারতা। মানে স্কুলের শত কোটি টাকার জমি সভাপতিকে উপহার দিয়েছেন সুন্দরী খালা। চলুন বিস্তারিত শুনে আসি। টঙ্গীর তুরাগ ঐতিহ্যবাহী কামারপাড়া হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন স্থায়ী আওয়ামী লীগ নেতা আবুল হাশিম। সভাপতি থাকাকালীন স্কুলের নামে থাকা 164% জমির উপর নজর যায় তার। একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল করবেন বলে জমিটি কিনতে চান তিনি। এর জন্য চাপ দেন স্কুলের তখনকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে। প্রধান শিক্ষক এতে রাজি না হওয়ায় তাকে নানা হুমকি দুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। সে পালিয়ে যায়। কি করবে, হুমকি সহ্য করতে পারে নাই। তারপর সে ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব পালন করেন শিক্ষক খুরশিদ জাহান। ওই যে ছবিটা দেখাইছে, এটা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে 2010 সালে খুরশিদ জাহান 100 কোটি টাকার ওই সম্পত্তি মাত্র 1 কোটি টাকায় বিক্রি করে দেন। তখনকার পরিচালনা পরিষদের সভাপতি আবুল হাশিমের কাছে এটিকে বিক্রি না বলে সভাপতির প্রতি প্রধান শিক্ষকের অনুগত্যের উপহার হিসেবে দেখছেন স্থানীয়রা। এই জমিতে আবুল হাশেম উত্তরা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল নাম দিয়ে একটি সাইনবোর্ড টানিয়ে রাখেন, তবে আজ পর্যন্ত এই হাসপাতাল সেখানে নির্মাণ হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি বিক্রির এই টাকা দিয়ে সভাপতি আবুল হাশিম স্কুলকে কলেজে রূপান্তর করেন, কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ নাম করে। খুরশিদ জাহান নিয়ম সিয়ম ছাড়া ওই রাতারাতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বনে যান। কামারপাড়া এলাকার বর্তমান জমির মূল্য কেমন জানতে চাইলে স্থানীয় দলিল লেখক ইয়াকুব জানান, বর্তমানে কামারপাড়ার প্রতি শতাংশ জমির মূল্য 14 লক্ষ টাকা হলে শতাংশে প্রায় কোটি টাকা দরে কেনাবেচা হচ্ছে। এই হিসাবে স্কুলের ওই জমির বর্তমান মূল্য 200 কোটি টাকার কাছাকাছি। ঢাকা সদর সাব রেজিস্ট্রার অফিস ও বিভিন্ন সূত্রে জানা যায় 1977 সালে স্থানীয় আক্কাস আলী ও বাবুর আলীর কাছ থেকে 164% জমি ক্রয় করে কামারপাড়া হাই স্কুল কর্তৃপক্ষ, যার সাপ কাওলা দলিল নং এত 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 পুরোপুরি আছে। তো এই শিক্ষিকার কিতা কথা কি করুন, স্কুলের 100 কোটি টাকা উনি দুর্নীতি কইরা উনি ওই যে সভাপতির ভালোবাসায় বা ঠেলা সামলাইতে না পাইরা উপহার দিয়ে দিছে। আহারে, স্কুলের জমিটা ফিরিয়ে দেওয়া হোক এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, আমি মনে করি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এখানে এই উল্টাপাল্টাও কিছু করি নাই, গালাগালিও করি নাই, একটা নিউজ দেখাইছি। আপনারা শেয়ার করতে ভয় পান, এমনকি লাইক কমেন্ট করতেও ডরান। আমি কি নাচানাচির ভিডিও করি? হ্যাঁ, রাগ করেন কেন? ভালো থাকবেন। জানতে চাই এবং জানাতে চাই আপনাদের।